এদিকে বিশ্বকাপ ফাইনালে হারের পর রণক্ষেত্র আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস। সমর্থকরা পুলিশের উপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় অন্তত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন বুনছিল আর্জেন্টাইন সমর্থকরা। বুয়েনোস আইরেসে ট্রফি প্যারেডের স্বপ্ন যখন সময়ের ব্যাপার, তখন ফাইনালে মেসিদের বিবর্ণ পারফরমেন্স হতাশ করে তাদের। রাজধানীতে পুলিশের সাথে ঘটে সংঘর্ষ। হার মেনে নিতে না পেরে তাণ্ডব চালায় উগ্র সমর্থকরা। পুলিশের দিকে ঢিল ও বোতল ছুড়লে উত্তপ্ত হয় পরিস্থিতি। কাঁদানে গ্যাস ও জলকামান ছুড়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। নিরাপত্তার জন্য বন্ধ করে দেয়া হয় প্রধান সড়কগুলো। এ ঘটনায় আটক করা হয় অন্তত 15 জনকে। এদিকে শিরোপা হাতছাড়া হওয়ার চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন বয়স্ক সমর্থক। এছাড়া ওবেলিস্ক এলাকায় উদযাপনের সময় উঁচু স্থান থেকে পড়ে এবং অতিরিক্ত মদ্যপানে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে 16 বছর পর স্পেনের বিশ্বকাপ জয়ের উৎসবেও লাগে রক্তের দাগ। বাঁধ ভাঙা উল্লাসের মাঝেই সিউদাদ রদ্রিগো শহরে ঘটে যায় চরম হৃদয় বিদারক ঘটনা। দলের জয় উদযাপন করতে আরও হাজারো মানুষের সাথে রাস্তায় নেমেছিল 13 বছর বয়সী এক কিশোর। উন্মাদনার আতিশয্যে পুরনো ফোয়ারার উপর উঠতেই বিকট শব্দে ভেঙে পড়ে সেটি। ভারী পাথরের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ওই কিশোরের। ফ্রান্সে আনন্দ উদযাপনের সময় চলন্ত ট্রাক থেকে পড়ে এক কিশোরের মৃত্যু এবং প্যারিস সহ বিভিন্ন শহরে পুলিশের সাথে উচ্ছৃঙ্খল সমর্থকদের সংঘর্ষ হয়, যা শিরোনাম হয় আন্তর্জাতিক গণমাধ্যমে। নীলা খন্দকার, চ্যানেল 24। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।